জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে সিলেটে সমমনা ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশ চলছে। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশে বিভাগে ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিচ্ছেন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সাকিব আহমেদ মিঠু, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মিঠু, কি পরিমাণ কর্মী সমর্থন জড়ো হয়েছে আলিয়া মাদ্রাসার মাঠে এবং সমাবেশকে ঘিরে কি কার্যক্রম চলছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, জনসাধারণ কেমন দেখছেন? আজকে ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ, একটি হচ্ছে সর্বশেষ সমাবেশ। ৮টি বিভাগে কিন্তু এই ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের লেভেল ফিলিং নির্বাচন এবং গণভোটের যে দাবি, তারা ৫টি দাবি নিয়ে এই সমাবেশ তারা করছেন বিভাগীয় সমাবেশে। আজকে হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে আসলে এই ৮ দলের যে কেন্দ্রীয় নেতারা আছেন, প্রধান নেতারা এই জোহরের নামাজের পরে এই ৮ দলের ৮ জন নেতাই কিন্তু থাকার কথা রয়েছে এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য দিলেন বলে কথা রয়েছে। আমি আপনাদের জানিয়ে রাখি, এই ৮ দলের নেতা কর্মীরা সিলেটের যে কয়েকটি উপজেলা আছে, ইউনিয়ন আছে, সব জায়গাতে কিন্তু মিছিলে তারা এই আলিয়া মাদ্রাসার মাঠে সকাল 11টা থেকে আসলে তারা এই মাঠে উপস্থিত হওয়া শুরু করেছেন। আপনি যদি মাঠের অবস্থা যদি আমরা দেখাই, যে এই মুহূর্তে মাঠে প্রচুর পরিমাণে নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও সিলেটে এই সমাবেশে সমাবেত করবেন বলে কথা করবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। বক্তব্য রাখার কথা রয়েছে সে জামাত ইসলামীর আমির কেন্দ্রীয় আমির শফিকুর রহমান, বাংলা ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাল করিম নাইপি সহ কেন্দ্রীয় অনেক নেতাই থাকবে। এছাড়া এই মুহূর্তে আসলে সিলেটের যে স্থানীয় নেতারা আছেন এই ৮ দলে, তারা কিন্তু বক্তব্য রাখছেন। আমরা আশা করছি যে জোহরের নামাজের পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন এবং তাদের যে ৫ দফার দাবি, সেই দাবিগুলো নিয়ে কথা বলবেন। সিলেট থেকে এই ছিল আমার কাছে সব। সাকিব আহমেদ মিঠু, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সাকিব আহমেদ মিঠু যুক্ত ছিলেন, যারা ছিলেন জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে সিলেটের সমমনা ইসলামী ৮ বিভাগীয় দলের সমাবেশ নিয়ে বিস্তারিত জানছিলাম।